গার্মেন্টস কর্মীদের বেতন বকেয়া থাকায় তারা আজ বিক্ষোভে নেমেছেন এবং বিক্ষোভের কারণে কিন্তু আজ এই 2 ঘন্টা ধরে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন এবং এই সড়ক অবরোধের মাধ্যমে এই সময় পুলিশ যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে তখন তারা খুব ক্ষিপ্ত হয়ে কিন্তু তারা তাদের দিকে এগিয়ে যায় এবং তার মধ্যে কিন্তু একটা সংঘর্ষের সৃষ্টি হয়। এছাড়া কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো কয়েকজনের সাথে গার্মেন্টস কর্মীরা কিন্তু আহত হয়েছে। ভাই 2 বছর 20 তারিখ বেতন দেয়, 26 তারিখ বেতন দেয়, বেতনের পক্ষে বিহার সরকার যখন একই গাড়ি লাস্ট আটকাইছি, আমাদেরকে বিহার সরকার বেতন দিবার কথা, গাড়ি যখন আটকাইছি সম্বাদই গাইছে, বলছে রবিবারে টাকা দিবেন, সাইডে সাইডে 2টা বেজে গেছে, 2টা যখন বেজে গেছে কেউ থামিনি। যে কথা দিয়ে আসছিল সে আমাদেরকে মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি সবাই আইছে, আমরা কই আমাদের বেতন পাবো না, 2 মাসের বেতন পাবো এখন একই, এরা সবাই ঘুরতে আসে, বলছে রবিবারে সকালে ঠিক আছে আমাদের বেতন 2 মাসের বেতন নিয়ে যাবে, 2 মাসের বেতন বেতন দেয় নাকি চাই না আমার শ্রমিক বল না, আমরা তোমাদেরকে নিজের দাঁড়াই থেকে রবিবার দিন বেতন নিয়ে দিব বলে দিস না। তাহলে আজকে কেন আবার রাস্তা নেই? আমাদের আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ নাকি আসছে, যে আগামীকাল পুলিশ আসছে, ঠিক আছে পুলিশ আসছে, আমি বলি পুলিশে যদি ইনফর্ম করে আমি পারি, পুলিশ আমি হতে পারবো। পুলিশের কাজ হলো পুলিশের করার, পুলিশের 2 বার আছে, 2 নম্বর ঘুষ খাইছে, আরো মেয়েদেরকে ধরে মারছে, আরো পাবলিক মারছে না, পাবলিক সে ফিরাইছে, জানেন পাবলিক সে ফিরাইছে। পুলিশে 3জন মেডিকেল ভর্তি করাইছে, 3জন এখন মেডিকেল ভর্তি, 3জন মেডিকেল ভর্তি, 5-6 জন পুলিশে ফিরছে, আরো পাবলিক দেশে মাসে 2জন ছেলে মেডিকেল ভর্তি। আমার কথাটা একটু শুনেন, যে আপনাদেরকে আনা হয়েছে, যে আপনার মালিক কর্তৃপক্ষকে আনা হয়েছে, তারা কি বলছে, তাদের কি এরা বলছে এরা কাজ করছি, আমাদের কাজ করার দিকে ছিলাম, 2 বার কাজ করছে, আমাদের কাছে ওই বাড়ি আপন দিবে, আরো বলছে বাইক টাকা নিচ্ছে, পুলিশে বলছে যে আজকে পুলিশে এগুলো কি ঘুষ খাইতে, পুলিশের ইনফর্ম আমরা করতে পারি, পুলিশ আমাকে টাকা দিয়ে কেন, পুলিশকে আমরা টাকা দিলে পুলিশ যাবে না, আমাদেরকে ফিরে দিছে, আমরা সম্মান থেকে বাঁচছি, আমরা সম্মান চাইছি, ওদের সম্মান চাইছি, আমরা 2 বছর সম্মান চাইছি ওরা ঘুষ খাই এলো, পুলিশের ঘুষ খাই এলো, 2-3জন মেডিকেল, আরো পাবলিক 2জন ছেলেদেরকে মারছে, আমাদের পক্ষ নিয়ে কথা বলছে না, মেয়েদেরকে কি পুলিশে কলার করে ধরে পুলিশের উপরে বলে কেউ নাই, ওরা ফি দিয়ে আমাদেরকে মারিতে তারপরে যাবে, তারা বলতেছে ভিতরে কারা এই গ্লাসগুলো ভাঙছে এটা জানে না, আমরা তো বাইরে ছিলাম, আমরা দেখিনি না, গ্লাসগুলো এখানে ছিল, ওই গ্লাস কাটা গ্লাস ছিল। এখন হচ্ছে আমরা ওয়ার্কাররা, আমাদের একজন ওয়ার্কার নিতে চাই, আমি নিতে নাই, কারণ এটা ওনাদের করতে হবে, আমাদের করতে হবে, নিতে দেয় নাই, 2 পুলিশ একটা আমার ওয়ার্কারের গাড়ির মধ্যে আমাদের মধ্যে রাত্রি মারা দিছে, উনি ও বিয়ার শুয়ে পড়ে গেছে, মেয়েটা হাসপাতালে নিয়ে গেছে, ভাই মেয়েটা এখন হাসপাতালে, মেয়েটাকে লাত্তি মারছে দিলে ওনাদেরকে, উনারা কি সরকারি লোক কইছে বলে উনাদের আত্মক্ষমতা, একটা লাঠি আছে, একটা আলি আছে, এদের কি কাজ আছে, মেয়েদের গায়ে মার আছে, এরা কি হইছে না কেন মারতে পারবে,
এরা সম্মান আছে আমরা পাচ্ছি নয়তো অনেক দরজা আমরা শুধু মারে ফিরে কিন্তু ফিরে দিতাম আরো দুষ্কে মালিককে সেই গাড়িতে তুলে দিছে মালিককে সেই গাড়িতে তুলে দিছে নাকি শুধু দুইটা প্রশ্ন করতে চাইছিলাম মালিককে তাও করতে দেয় না মালিককে নিয়ে গেছে গাড়িতে তুলে নিয়ে গেছে না আল্লাহ রেখে আল্লাহ রেখে কত বছর আমরা শুধু মালিককে দুইটা কথা বলার জন্য কি বলতে চাইছেন আপনারা? আমরা মালিককে চাইছিলাম মালিক আমাদেরকে কথা দেয় নাই হ্যাঁ আমরা কথাটা জিজ্ঞেস করতে চাই পুলিশ এটা পুলিশ কিন্তু মালিককে তুলে মালিককে ছাড়ে দিছে আমাদেরকে তো একদম শিওরলি পুলিশ অফিসার 3-4টা সাথে এসে শিওরলি বলছে যে আজকে বেতন দিবে আমাদের একটা অভিযোগ আর আমাদের পুলিশ আমাদের গায়ে কি করে হাত তুলছে পুলিশ আমাদের গায়ে কি করে হাত তুলছে আর দর্শক তারা জানাচ্ছিলেন যে তাদের যে ক্ষিপ্ত এমনকি তাদের যে তাদের উপর যে আঘাত করা হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন তাদের যে প্রতিবাদটুকু রয়েছেন। এছাড়া যদি জানিয়ে রাখার চেষ্টা করি চট্টগ্রামের বদরহাট 1 কিলোমিটার মোড়ে কিন্তু বেতন বকেয়ার দাবিতে তারা আজ এই বিক্ষোভে নামেন এবং এর এই 1 সপ্তাহ আগে কিন্তু তারা এই বিক্ষোভে নামেন এবং তখনই তাদেরকে বোঝানো হয় যে তাদের আজ এই রবিবার কিন্তু তাদেরকে বেতন প্রাপ্য হিসেবে তাদেরকে সম্পূর্ণ দেওয়া হবে এবং সেটি না হয়ে কিন্তু তাদের এই ঘটনা কিন্তু না হওয়ার কারণে কিন্তু তারা আজকের এই কারণে কিন্তু তারা আজ অবরোধ করেন এবং দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু সড়ক অবরোধ ছিলেন এবং বদরহাট হয়ে কিন্তু নতুন বিশ্বের সড়ক হয়ে সড়কের মাঝখানে যে 1 কিলোমিটার রয়েছে সেই জায়গায়। এছাড়া কিন্তু এর আগে কিন্তু গার্মেন্টস মালিক কর্তৃপক্ষকে কিন্তু আনা হলো কিন্তু তাদেরকে জানানো হয় যে আগামীকাল তাদের বকেয়া বেতন দেওয়া হবে তাদেরকে অবরোধ থেকে সরে আসার জন্য। এছাড়া কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের দাবি মানা হয়নি এবং কর্মীরা কিন্তু তাদের সে দাবি মানা হয়নি। এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের অনেকে কিন্তু এই জায়গায় কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা তাদের কর্তব্যরত ডিউটি কিন্তু তারা পালন করছেন এবং তারা তাদের যতটুকু জানার চেষ্টা করছি।